এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কি করে একটা রিভার বেসিনের লংগেস্ট ফ্লো পাথ সেটাকে আমরা আইডেন্টিফাই করব। এর জন্য আমরা রিভার স্ট্রিম অর্ডারিং নিয়ে নিলাম, স্ট্রিম অর্ডার, আর হচ্ছে ওয়াটার শেড একটা নিয়ে নিলাম, অর্থাৎ বেসিনটা। এরপর আমরা এর প্রপার্টিতে যাব। এই স্ট্রিম অর্ডারটা স্টেলার মেথডের স্ট্রিম অর্ডার। এটা কী করে করতে হয় আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। এখান থেকে এই রিভারের প্রপার্টিতে গিয়ে আমরা ভ্যালু ফিল্ডে গ্রিড কোড দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে আমরা দেখতেই পাচ্ছ 1 2 3 অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার অর্ডার পর্যন্ত রিভার আমার এখানে আছে। তো এখান থেকে আমি নাম্বার 3 অর্ডার যে রিভার তার কালার আমি চেঞ্জ করে দিলাম, সেটার যে লাইনের যে হুইট সেটা একটু বাড়িয়ে দিলাম। তারপর নাম্বার 2 যেটা সেটার আমি কালার চেঞ্জ করলাম, করে আমি এখানে 1.5 দিয়ে দিচ্ছি। তারপর নাম্বার 1 যেটা আছে সেটাই রাখলাম, একটু কালার চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম নাম্বার 1। এটা দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই ওকে করব। তাহলে দেখতেই পাচ্ছ এখানে নাম্বার 1 2 3 থার্ড অর্ডার পর্যন্ত রিভার আছে। এরপরে এই ওয়াটার শেড সেটাকে অফ করে দিলাম, টিক অফ করে দিয়ে এই সিলেক্ট অপশানে ক্লিক করলাম, তারপর রিভারটাকে সিলেক্ট করলাম। এবার কিবোর্ডের শিফট চেপে ধরে বাকি যে রিভারগুলো আছে সেগুলোকেও আমাদের সিলেক্ট করতে হবে। এভাবে আমি লংগেস্ট যেই ফ্লো পাথটা আছে তার আন্ডারে যে রিভার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার যে রিভারগুলো আছে সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। মনে রাখবে, একবার সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট চিপে ধরে বাকি রিভারগুলোকেও আমাদের সিলেক্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সবগুলো রিভার সিলেক্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শিফট চিপে ধরে রাখবে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এই সাইডের রিভারটা হচ্ছে সবচেয়ে বেশি লংগেস্ট, এই জন্য এটাও সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমি এটা নিয়ে নিচ্ছি কারণ এটা সবচেয়ে বেশি লম্বা। এটা সিলেক্ট করার পরে আমাদের এটার রাইট ক্লিক করতে হবে, তারপর ডেটা যেতে হবে, সেখান থেকে এক্সপোর্ট ডেটা। তাহলে এই রিভারে রাইট ক্লিক করলাম, ডেটা, এক্সপোর্ট ডেটা, সেখান থেকে এক্সপোর্টে এখানে আমরা দেবো সিলেক্টেড ফিচার্স। তারপর এখান থেকে আমাদের আউটপুট একটা লোকেশন দিতে হবে এবং এখানে রিনেম করে দিতে হবে। আমি আমার ইচ্ছে মতো নাম দিয়ে দিচ্ছি, লংগেস্ট ফ্লো, দিয়ে সেভ, তারপরে ওকে। ওকে, তারপরে ইয়েস করতে হবে। তাহলে এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেল। এরপরে ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করার পরে এই যে লংগেস্ট যে ফ্লো পাথ আছে, সরি তার আগে রিভার যেটা ছিল রিভারটাকে আমরা টিক অফ করে নিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে লংগেস্ট যে ফ্লো পাথ সেটা চলে এসেছে। এরপর এটার প্রপার্টি থেকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার দিয়ে দেবে। এটা চলে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। রিভারটাকে টিক অন করলাম, আবার টিক অফ করলাম। এরপর আমরা এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা অ্যাড ফিল করে নিতে হবে, অর্থাৎ এখানে আমার লেন্থ নিতে হবে। লেফট সাইডের উপরে ক্লিক করার পর অ্যাড ফিল্ডে ক্লিক করব। অ্যাড ফিল্ডে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাড ফিল্ড একটা নেম দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি লেন্থ। কিমিতে যেহেতু চাচ্ছি আমি এখানে কিমি দিয়ে দেব, সরি এটা কিমি হবে।
এরপর টাইপ যেটা আছে সেটা আমি ফ্ল্যাট করে দিলাম, দেওয়ার পরে ওকে। এরপরে এটার লেন্থ ক্যালকুলেশন করার জন্য এটাকে অফ করে দিয়ে আমাদের এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং করতে হবে, গিয়ে যেটা এডিট করবো সেটা সিলেক্ট করে ওকে করতে হবে। এরপর রাইট ক্লিক করে আবার আমরা ওপেন টেবলে চলে যাব। সেখানে গিয়ে এই যে লেন্থ কিমি আছে এটাতে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর যে প্রপার্টি আছে লেন্থে থাকবে, নিচে ইউনিট যেটা আছে সেটা আমরা মিটারের জায়গায় কিলোমিটার সিলেক্ট করব, করার পরে ওকে। তাহলে এগুলো হচ্ছে লিভারের লেন্থ চলে এসেছে। এরপর আমরা এটার উপর রাইট ক্লিক করে স্ট্যাটিস্টিকে চলে যাব। স্ট্যাটিস্টিকে গেলে পরেই এখানে দেখতে পাবো যে এখানে সাম বলে একটা অপশান আছে। এই সাম মানে হচ্ছে টোটাল যে রিভারগুলো আছে এখানে তার প্রত্যেকটা রিভারের টোটাল হচ্ছে এটা। তো এটা হচ্ছে লংগেস্ট রিভারটার লেন্থ। এরপর এটা অফ করে দিলাম, দিয়ে এখান থেকে আমাদের এডিটরে গিয়ে সেভ এডিট স্টপ এডিট করে নিতে হবে।